এবং বিমের রডে মারাত্মক কিছু ভুল। সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম। দেশ প্রবাস থেকে নিয়মিত যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে হাবিব কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে দেখেন যে কি ভুল করা হয়েছে ছাদ এবং বিমের রডে। এখানে যে ওনারা বিমের স্টারআপগুলো বানছেন, বিমের স্টারআপ দিচ্ছেন 12 ইঞ্চি। আসলে ছাদের স্ল্যাবের ডালাই হচ্ছে 5 ইঞ্চি এবং বিমের ঝুলন্ত হচ্ছে আপনার 12 ইঞ্চি, টোটাল 17 ইঞ্চি। 17 ইঞ্চিতে আপনার স্টারআপের প্রয়োজন ছিল 14 ইঞ্চি, নিচে 1.5 ইঞ্চি কাভারিং এবং উপরে 1.5 ইঞ্চি কাভারিং। তাহলে আপনার 14 ইঞ্চি প্রয়োজন ছিল, ওনারা দিচ্ছেন 12 ইঞ্চি। 12 ইঞ্চি দেওয়ার ফলে আপনার রডের যে লেয়ার উপরের লেয়ারটা কিন্তু বিম থেকে আরও 2 ইঞ্চি উপরে চলে গেছে। আর বিমের মধ্যে ক্লিয়ার কাভার ঠিক রয়েছে না। আপনার ক্লিয়ার কাভার উপরের দিকে আপনার প্রায় 3.5 ইঞ্চির মতন আর নিচের দিকে 1.5 ইঞ্চির মতন। তাহলে আপনার নিয়ম হচ্ছে 1.5 ইঞ্চি ক্লিয়ার কাভার থাকবে। এখানে যদি 3.5 ইঞ্চি ক্লিয়ার কাভার হয় তাহলে এটা নিয়মের ভিতর পড়ে না, এটা ভবিষ্যতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া এখানে আরও অনেক ভুল করা হয়েছে, আমি সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন বিমের যে জয়েন্ট দেওয়া হয়েছে রডে, এটা কলামের উপরে দেওয়া হয়েছে প্রত্যেকটা জয়েন্ট। আচ্ছা, কলামের উপরে যেমন দিচ্ছে তার চাইতে আরও অনেক বড় ভুল যেটা হচ্ছে আপনার একটার পাশে আরেকটা ডপিং দিয়ে একটার পাশে আরেকটা লেপিং দিচ্ছে। আসলে লেপিং একটার উপরে আরেকটা থাকবে, পাশে যদি থাকে দেখেন এখানে যে গ্যাপটা আছে গ্যাপটা ব্লক হয়ে গেছে। উপর থেকে যদি ওনারা কংক্রিট ডালার চেষ্টা করেন তাহলে ভিতরের দিকে গ্যাপ থেকে যাবে অথবা হানি কম থেকে যাবে, তো যার জন্য আপনার এই জয়েন্টটা দুর্বল হয়ে পড়বে। তো অবশ্যই জয়েন্টের ক্ষেত্রে এক জায়গাতে অতটা লেপিং দেওয়া যাবে না। দেখেন এক জায়গাতে 3টি জয়েন্ট দিয়ে দিচ্ছেন 3টা রডের, কিন্তু এক জায়গাতে 3টা রডের জয়েন্ট দেওয়া যাবে না। একটা যদি ওই জায়গায় আরেকটা অন্য একটা জায়গায় হবে এরকম ভাবে দিতে হবে। এক জায়গাতে কোনোভাবেই জয়েন্ট গুলো পালানো যাবে না। সেম বলটি কিন্তু এখানে করা হয়েছে, হয়তো আমি নিচের দিকটা দেখাতে পারছি না, এখানে নিচের দিকে এই বলটি করা হয়েছে। তো বাড়ি নির্মাণের পূর্বে অবশ্যই ভালো ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি নির্মাণ করবেন এবং ভালো কন্ট্রাক্টর দ্বারা কাজগুলো করানোর চেষ্টা করবেন। যদি আপনি ভালো কন্ট্রাক্টর দ্বারা কাজ না করাতে পারেন তাহলে আপনার বিল্ডিংও সেম এরকম ভুল হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এটা বানছে না অন্যদিকে।